আসসালামু আলাইকুম। বান্দরবন এমন এক জায়গা যেখানে আপনারা যেদিকেই তাকাবেন এটার ভিন্ন ভিন্ন সৌন্দর্য দেখতে পাবেন। আর আজকে আছি এমন একটা জায়গায় যেখানে দুই পাশে পাহাড়, মাঝখানে ছোট্ট একটা ঝিরি, আর সেই ঝিরির পাশেই আমরা ক্যাম্পিং করেছি গতকাল রাত্রে। বান্দরবানের লামার গহীনে এমন কিছু জায়গা আছে যেখানে পৌঁছালেই মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। একসময় পাহাড়ে হাঁটতে গেলেই ভয় লাগতো, কষ্ট হতো, মনে হতো আর পারবো না। অথচ আজ সেই পাহাড়ে হাঁটাই আমার নেশায় পরিণত হয়েছে। সত্যি বলতে পাহাড় আর পাহাড়ি ঝিরিতে হেঁটে বেড়াতে এখন আমার ভীষণ ভালো লাগে। প্রকৃতির নীরবতা, ঝিরির কলকল শব্দ আর চারপাশের অচেনা পরিবেশ আমাকে বারবার টেনে নেয় আরও গহীনের দিকে। আজ ক্যাম্পিং করব এমন এক ভয়ঙ্কর সুন্দর ঝিরিতে যেখানে এর আগে কখনো কেউ ক্যাম্পিং করেনি। কোনো আলো নেই, নেই মানুষের কোলাহল, শুধু পাহাড়, ঝিরি আর প্রকৃতির গভীর নিঃশব্দতা। ঘুরে দেখব পাহাড় আর পাহাড়ি পাড়া, ছুঁয়ে দেখব সেই সৌন্দর্য যেটা খুব কম মানুষই দেখতে পায়। আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। গন্তব্য চকরিয়া বাস স্ট্যান্ড। ঢাকা থেকে নন এসি বাসে চকরিয়া গেলে ভাড়া পড়বে 900 টাকা, আর যদি এসি বা স্লিপারে যেতে চান তাহলে ভাড়া পড়বে 1200 টাকা থেকে 2000 টাকার মতো। ঢাকা থেকে চকরিয়ার দূরত্ব 356 কিলোমিটার। এই দীর্ঘ পথ পাড়ি দিতে সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো। অলরেডি চলে আসছি চকরিয়া বাস স্ট্যান্ডে। আপনারা এখান থেকে বাসে বা জিপে করে চলে যেতে পারবেন লামার উদ্দেশ্যে। তো আমি এখান থেকে যে কোনোটাতেই চলে যাব, আসলে আমি জানি না এখন যেটা আগে যাবে সেটাতেই যাব। যদি জিপে যান সেক্ষেত্রে 80 টাকা ভাড়া পড়বে, আর যদি বাসে যান সেক্ষেত্রে 70 টাকা ভাড়া পড়বে। লামা পর্যন্ত আপনাদের পৌঁছে দেবে। আমাদের যাত্রা শুরু হচ্ছে বাসে করে লামার মিরিঞ্জা বাজারের দিকে। সামনে রয়েছে ইয়াংসা বাজার আর্মি ক্যাম্প, যেখানে নিরাপত্তার জন্য আমাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। তারপর শহরের কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ে যাবে, চারপাশে বদলে যাবে দৃশ্যপট। পাহাড়, সবুজ আর প্রকৃতির টান আমাদের টেনে নেবে আরও গভীরের দিকে। মাত্র মিরিঞ্জা বাজারে চলে আসছি, আর এখান থেকেই আমাদের আজকের ট্রেকিংয়ের যে যাত্রাটা আছে সেটা শুরু হবে। জানি না কোন দিকে গিয়ে ক্যাম্পিংটা করব, এই রাস্তায় আমি কয়েকবার গেছি। তো মিরিঞ্জাটা পার হব, পার হয়ে যে কোনো একটা সুন্দর জায়গায় আজকে ক্যাম্পিংটা করব। মিরিঞ্জা বাজার থেকে আমাদের হাঁটা শুরু। পুরো মিরিঞ্জা ভ্যালি পার হয়ে যাব আরও গহীনের দিকে। পাহাড়ে উঠলে আপনার অনেক বেশি গরম লাগবে, তাই জ্যাকেটটা খুলে নিছি। মিরিঞ্জার একদম লাস্টের দিকে চলে আসছি। এরপরে শুধুই সৌন্দর্য আর নতুন কিছু দেখার অপেক্ষা। প্রায় অনেকখানি হাঁটার পরে এখানে একটু রেস্ট করতেছি। সামনে আরও দুর্গম পথ, মানে যাও মিরিঞ্জা এগুলো পার হয়ে আসছে, এগুলোতে মানুষ পাইছি। সামনে কিন্তু মানুষ একদমই নাই, মানে একদম পাড়া পর্যন্ত, সামনে একটা পাড়া আছে, পাড়া পর্যন্ত যাওয়া পর্যন্ত ওইরকম বেশি মানুষ পাওয়া যাবে না, 2-1 জন পাওয়া যেতে পারে, তাও ওই পাড়ার লোকই আর কি। এই যে দেখেন আমার পিছনে যে বাড়িটা দেখতেছেন, আমি জানি না আপনাদের মনে আছে কি না, অনেকেই ভিডিওটা দেখছেন। এই বাড়ির পাশেই কিন্তু আমি প্রায় 1 বছর আগে আমি ক্যাম্পিং করছিলাম, এই বাড়ির পাশেই ওনাদের অনুমতি নিয়ে।
ঝুম চাষ হয় কখন থেকে এটা আপনাদের? আমাদের এপ্রিল মে মাস থেকে শুরু হয়। এপ্রিল মে থেকে শুরু হয়। এপ্রিল হুম। এপ্রিল মানে জুন পূর্বে আর কি। এমনি তো আছেন ভালো না আন্টি? থ্যাংক ইউ হিসু, থ্যাংক ইউ। আন্টির বাসায় আসছি আর এই যে দেখেন বড়ি দিছে ওনাদের গাছের। ওনাদের বাড়ির পেছনে চলে আসছি আর এই যে দেখেন এখানে ওনারা কাপড় বুনন করে এই জায়গাটাতে। এটা হলো ওনাদের বাড়ির পিছনের দিকে। আর এখানে ওনারা গৃহপালিত পশু পালন করে, যেমন ছাগল, মুরগি, তারপরে গরু, এগুলো পালন করে। আর পাশাপাশি এই ঝুম চাষ করে এই জায়গাটাতে। আর যে জায়গাটা দেখতেছেন এই পুরোটাই কিন্তু ওনাদেরই। তো আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। ওনাদের জীবন চলে এই পাহাড়ের মধ্যে, ঝুম চাষ, আর ওনারা গৃহপালিত পশু পালে কিছু। এর মাধ্যমে ওনাদের জীবনটা পরিচালনা হয় এই পাহাড়ের মধ্যে। তো এই যে পিছনে দেখতেছেন এটাই ওনাদের ঘর। এখানে ওনারাই একটা ফ্যামিলি আর কি বসবাস করে। আমি এখন এখান থেকে বের হয়ে যাব একটু পরেই, আর সামনের দিকে চলে যাব। আন্টির সাথে কথা বলতে বলতে জানতে পারলাম আমরা যে পাড়ার দিকে যাচ্ছি সেদিকে পর্যটকদের যাওয়া পাড়ার লোকেরাই নিষিদ্ধ করেছে। তাই কোনো ঝামেলা এড়াতে আন্টি নিজেই আমাদেরকে সেই পাড়া পর্যন্ত পৌঁছে দেবে। পাড়াটা তো যাইতে কতক্ষণ লাগবো আন্টি? 20 মিনিট লাগবে না? এখানে কিন্তু পর্যটকদের যাওয়া একেবারে নিষেধ। মানে পাড়ার লোকেরা ডিসাইড করছে পর্যটকদের যেতে দেয় না আর কি, পর্যটকরা বিরক্ত করে। এখান থেকে প্রায় 20 মিনিটের হাঁটার পথ পাড়ি দিলেই দেখা মিলবে সেই পাড়াটি পার হয়ে আমরা যাব আরও সামনের দিকে। প্রতিটি পা ফেলার সাথে সাথেই সামনে খুলে যাবে এক অন্যরকম অভিজ্ঞতার দরজা। প্রায় 25 মিনিট হবে হাঁটার পরে চলে আসছি একটা পাড়াতে। আর এই পাড়াটাতে আমি আসতে চাইছিলাম আর কি। প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত এই পাড়াটি। মিরিঞ্জা বাজার থেকে হেঁটে এখানে পৌঁছাতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। এই পাড়ায় বসবাস করে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ, যারা খ্রিস্টান ধর্মের অনুসারী। এখানকার মানুষের সবচেয়ে বড় সমস্যা পানি। পানির জন্য তাদের প্রতিদিন বিশাল বড় এক পাহাড় বেয়ে নিচে নামতে হয়, আবার সেই পানি নিয়ে আসতে হয় এই পাড়া পর্যন্ত, যা ভীষণ কষ্টদায়ক। শুধু পানি নয়, বাজার করা, চিকিৎসা নেওয়া কিংবা যে কোনো জরুরি সুবিধার জন্য তাদের পাড়ি দিতে হয় দীর্ঘ পাহাড়ি পথ। আগে এই পাড়ায় পর্যটক এলেও এখন পাড়ার মানুষ অপরিচিত কাউকে প্রবেশ করতে দেয় না। মূলত তাদের নিরাপত্তা আর দৈনন্দিন জীবনে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে কারণেই এই সিদ্ধান্ত। তাই আমরা এখানে বেশি সময় না থেকে পাড়ার এক দাদাকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাই। এই জায়গা থেকেই বিদায় জানাই আন্টিকে, কৃতজ্ঞতা আর সম্মান রেখে। পিছনে যে ঘরটা দেখতেছেন এটা হলো একটা স্কুল, মানে যে পাড়াটা দেখাইছি পাড়াটার স্কুল। আচ্ছা দাদা, আপনাদের পাড়াটার নাম কি? পুইট্টাপাড়া। এই স্কুলের তো কোনো নাম নেই, মানে আপনাদেরই স্কুল আর কি? ব্যাপটিস্ট চার্চ। মানে আপনাদের পাড়ার লোকেরাই পড়াশোনা, মানে ছেলেমেয়েরা পড়াশোনা করে আর কি। আর এই দাদার সাথেই যাচ্ছি ঝিরিতে। ওনাদের পাড়ার পাশেই, মানে পাশে বলতে একদম নিচে একটা ঝিরি আছে, তো ঝিরিতে যাচ্ছি ঝিরির সৌন্দর্যটা দেখার জন্য। দাদা কি ঝিরিতে গেছিলেন নাকি? হ্যাঁ, ঝিরিতে গেছিলেন নাকি দাদা? হ্যাঁ, জুমে কাজ করতে গেছিলেন না? তবে এমনি জায়গা আছে ঝিরির পাশে? জায়গা আছে না?
অলরেডি ঝিরিতে চলে আসছি। আসলে কোন জায়গাটা থাকবো এই জায়গাটাই এখন মানে খোঁজার চেষ্টা করতেছি। ওই দাদাকে নিয়ে আসছি যে পাড়ার, ওটাও ওই আন্টি ঠিক করে দিয়েছে ওই দাদাকে। ঝিরিতে ক্যাম্পিংয়ের জায়গা খুঁজতে খুঁজতে মনে হলো রাতে বারবিকিউ করলে মন্দ হয় না। নেট পাওয়া যায় এমন একটি জায়গা থেকে। সাথে থাকা দাদা তার ছোট ভাইকে ফোন করলেন। তার ছোট ভাই একটি রিসোর্টে কাজ করেন। দাদা তার ছোট ভাইকে মুরগি কিনে মাংস রেডি করে নিয়ে আসতে বললেন ঝিরিতে। বলে রাখা ভালো, এখানে শুধু টেলিটক সিমের নেটওয়ার্কই একটু ভালো পাওয়া যায়। দাদার ছোট ভাই মুরগি নিয়ে আসা পর্যন্ত আমরা লাকড়ি জোগাড় করতে থাকলাম। দাদা এর আগে তো এই জায়গায় কেউ থাকে নাই না? প্রায় 2 ঘন্টারও বেশি সময় পর দাদার ছোট ভাই মুরগি নিয়ে চলে আসেন। এরপর আমরা তাঁবু টানাতে শুরু করি, আর অন্য পাশে দাদা আগুন ধরানোর প্রস্তুতি নিতে থাকেন। তাঁবু টানানো শেষ হলে দাদার ছোট ভাই নিজের কাজে ফিরে যান। তাকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে বিদায় দিই। যেই জিরিটাতে আমরা আসছিলাম সেই জিরিটাতেই আজকে ক্যাম্পিং করব। আসলে কোন জায়গাটায় ক্যাম্পিং করব এটা খুঁজতে খুঁজতেই অনেক সময় চলে গেছে। একদমই জিরিটার পাশে। এখন তো দেখাইতে পারলাম না কোন জায়গায় ক্যাম্পিং করতেছি, কালকে সকালে ইনশাল্লাহ আপনাদের দেখাবো। ঝিরির একদম পাশেই অনেক কষ্টে আগুন ধরিয়ে আমাদের বারবিকিউর কাজ শুরু হয়। একদমই ঝিরির পাশে, এই যে দেখেন, এই যে এটা হলো ঝিরিটা, এই ঝিরি, ঝিরির পাশেই আজকে ক্যাম্পিং করতেছি। এই যে এই জায়গাটা হলো আমাদের এই যে তাঁবু, আর এই জায়গাটাতে আমরা থাকবো আজকে রাত্রে। অনেক পোকা টোকা আছে এই জায়গাতে, তো একটু সাবধানে থাকতে হবে। একদমই চারপাশে জঙ্গল, বড় বড় পাহাড়, আর মাঝখানে এই ঝিরিটা। রাত্র বাজে 11:37। আমরা আমাদের এখনো বারবিকিউ শেষ করতে পারিনি করে। দাদা আজকে কি শেষ হইব? বলতে পারি না, কাল মিললেও হইতে পারে। আমরা চেষ্টা করতেছি নাকি? এখানে চেষ্টাই আছে। রাত্র প্রায় 1টার মতো বাজে, আর আমি তাবুতে এই ন্যাচারাল যে সাউন্ড আছে সেটা শুনতে পারবেন। সবাইকে শুভ সকাল। গতকাল রাত্রে এই জায়গাটাতেই আমরা ক্যাম্পিং করছি, আর পাশেই একটা ঝিরি রয়েছে, অসাধারণ একটা ঝিরি। আর ঝিরির পাশে এই ক্যাম্পিংটা করেছি। আর গতকাল রাত্রে আমি দেখাইতে পারিনি আপনাদের ওইভাবে ঝিরিটার সৌন্দর্য, তবে আজকে এই ঝিরিটা পুরোটা আমরা ঘুরে দেখব। রাতে কিছুটা ভয় থাকলেও সকালের আলোতেই ধরা দিয়েছে প্রকৃতির আসল রূপ। ঝিরির কিছু কিছু জায়গায় সূর্যের আলো পৌঁছাতে পারে না, সেখানে নেমে আসে এক গভীর নীরবতা। সেই নীরব প্রকৃতির মাঝে হেঁটে বেড়ানো সত্যিই অন্যরকম অনুভূতি। চারপাশে শুধু প্রকৃতির নিজস্ব শব্দ আর ঝিরির অপার সৌন্দর্য, যা মনকে ধীরে ধীরে করে তোলে শান্ত। একদম ঝিরির পাশেই এখানে গতকাল রাত্রে আপনাদের দেখাইছিও, বারবিকিউ করে খাইছি। অনেক কষ্ট হয়েছে, সব কিছু ছিলও না, অনেক কষ্ট করে ম্যানেজ করে সব দাদাই করছে। আর এই যে দেখেন এখান থেকে অসাধারণ একটা ভিউ। যদি আপনারা একদম চোখের সামনে এরকম সৌন্দর্য দেখেন
তাহলে একদমই মুগ্ধ হয়ে যাবেন। আমরা তাঁবুটা গুছিয়ে নিছি, সব কিছুই কমপ্লিট। এখন এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব আর কি। সামনের দিকে পুরো ঝিরিটাই আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। অনেক দুর্গম জায়গা পাড়ি দিয়ে আমাদের যেতে হবে, তবে ইনশাল্লাহ যেতে পারবো। আর এই যে দেখেন, এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর এই ঝিরিতে আশা করতেছি অসাধারণ কিছু দৃশ্য দেখতে পাবো। ঝিরির যত গভীরে যাবেন সৌন্দর্যের তত নতুন নতুন রূপ চোখে পড়বে। সত্যি বলতে এই পথের কিছু জায়গা পার হওয়া অনেক বেশি কঠিন, তাই সৌন্দর্য উপভোগের পাশাপাশি সাবধান থাকাও জরুরি। পানির স্রোত মনে হয় এদিকে বেশি। হ্যাঁ দাদা, পানি কি সামনে অনেক বেশি হবে? মানে এখনো পানি কমে নাই ওইভাবে না? ঝিরিতে এখনো কিন্তু পানি ওইভাবে কমে নাই, মানে অনেক জায়গাতে একেবারে সাঁতরায় যেতে হবে আপনাকে। তো আমরা অনেক বেশি পানি আছে এরকম একটা জায়গায় গিয়ে আটকে গেছি। এই যে সামনে দেখেন, এখানে অনেক বেশি পানি। তো সামনে গেলে সাঁতার কেটে যেতে হবে, এমন ভারী ব্যাগ নিয়ে প্রায় 10-12 কেজির। তো এটা তো সম্ভব না কোনোভাবেই। আবার টেন্ট আছে, সব কিছু মিলে এই জায়গাটা দিয়ে আমরা যেতে পারবো না। ঝিরির শেষের দিকে পানির পরিমাণ অনেক বেশি থাকায় এত জিনিসপত্র নিয়ে সামনের দিকে এগোনো সম্ভব হয়নি, তাই আবারও সেই পথেই ফিরে যাচ্ছি। তবে ঝিরি থেকে অন্য পাশ দিয়ে 2টি পাহাড় পাড়ি দিয়ে মেইন রোডে যাওয়া যায়, যে রাস্তাটি মূলত স্থানীয় মানুষরা ব্যবহার করে। এই পথে সময় কম লাগলেও কষ্ট অনেক বেশি। 2টি পাহাড় পাড়ি দেওয়ার পর মেইন রোডে গিয়ে সেখান থেকে গাড়িতে করে মিরিঞ্জা বাজারের দিকে রওনা দিতে হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।